মিডিয়ার সামনে কিন্তু মারধর করে নাই, করছে কই ওই বক্সের এক সিপার ভিতরে নিয়ে। হরতালটা হলো 15 মিনিট, এক একটা জামে 20 মিনিট 30 মিনিট কি জাম লেগে থাকে না? তোমাদের কি চোখ নাই? থাকে। তাহলে আমরা 25 জন একটা হরতাল ঘোষণা করছিলাম, এক সাইডে রাস্তা জায়গাও ছিল, সেই ভিডিওগুলো আছে, আপনারা চাইলে আমরা দেখিয়ে দিতে পারবো, প্রমাণ আছে। আমরা 25 জন যখন বের হয়েছি প্রেস খেলার গেটের সামনেতে, বেরোনোর আগে জয়নাল স্যার বক্স পুলিশ বক্স নয়টা, পুলিশ বক্সের থেকে অনুমতি নিছি জয়নাল স্যার কাছে যে স্যার আমরা কি বের হবো? ঠিক আছে তোমরা বের হও। আমরা যখন 10 কাজ বের হয়েছি তখন আমাদেরকে চারো সাইডে পুলিশ ঘেরাও দিয়ে লাইছে, আমাদেরকে আটক করছে, 5 জনকে গ্রেফতার করছে। আচ্ছা, মিডিয়ার সবাই চালাক, মিডিয়ার সামনে কিন্তু মারধর করে নাই, করছে কই ওই বক্সের এক সিপার ভিতরে নিয়ে। ভালো কথা, ওনার আইনের দায়িত্ব, আইন পালন করছে। তা আমরা বস্তিবাসী আমাদের জায়গায় আমরা এক পাও লড়বো না। কি করছে ভাই, আমাদেরকে থানায় নিয়ে গেল, নিয়ে ওখানে ভালোই ব্যবহার করছে, সুন্দর ব্যবহার করছে, সবাই আমাদের সাথে খারাপ ব্যবহার করে নাই। আমাদেরকে রাত 8টা বাজে ছেড়ে দিছে ওনারা, আমাদের একজনও দায়িত্বশীল লোক যায় নাই। ওনারা যা বলছে আপা আপনার গার্জিয়ান ডাকেন। কেন স্যার? আপনারা ঘরে ছেড়ে দিব, এখান থেকে একটা সই দিয়ে নেওয়া লাগবে, আপনার গার্জিয়ানেরা জিম্বদার। ঠিক আছে আলহামদুলিল্লাহ। তখন আমি বললাম স্যার গারদে নিবেন না? কয় না গারদে নিবো না, তোমরা যাও গা। আচ্ছা, ভালো ভালো কাজ করছে, এই কারণে আমাদেরকে গ্রেফতার করছে। আমরা কিন্তু বড় অপরাধী না, আমরা বস্তিবাসী। এইটাই সরকারের কাছে ভয় লাগছে দেখি তো আমাদেরকে গ্রেফতার করছে। যদি ভয় না পাইতো তাহলে কি গ্রেফতার করতো? কারণ বস্তিবাসী 97 বস্তিবাসী কি করছিল আপনারা জানেন? সুপ্রিম কোর্ট ঘেরাও করছিল, ধানমন্ডি ঘেরাও করছিল। সরকার এটা বুঝতে গেছে, আর আমরা এটা শিখছি। আমরা ভাষানটেক আছি, ওখানে 15,000 ফ্ল্যাট হয়েছে। আলহাজ আব্দুল রহিম দায়িত্বে পায় সরকারি ভাবে 2003 সালে বিএনপির ক্ষমতায়। ওখানে যখন এই প্রজেক্ট নিয়ে একটা দলিল হয়েছে, দলিলে লেখা আছে যে প্রজেক্ট নিয়ে ভূমি মন্ত্রণালয় আলহাজ আব্দুল রহিম